বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সবাই ঢাকা আরিচা মহাসড়কে আজকে একত্রিত হয়েছি এই যে অযৌক্তিক যে কোটা পুনর্বহাল করা হয়েছে এটার প্রতিবাদ স্বরূপ। দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন মুক্তিযোদ্ধাদের পড়ালেখার ক্ষতি হয়েছিল, অনেকে পঙ্গু হয়ে গেছেন, অনেকে লেখাপড়া করতে পারেনি, বিভিন্ন নানা বিষয়ের জন্য তাদেরকে বিশেষ সুবিধা দিয়েছিলেন, কারণ সেই সময়ের দাবি ছিল এটা। সেই সময় মুক্তিযোদ্ধাদের লেখাপড়ার ক্ষতি হয়েছিল বলে তাদেরকে কোটা দিয়ে এগিয়ে আনার একটা প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু কোটার কোনো যৌক্তিকতা নেই। মুক্তিযোদ্ধারা অলরেডি আজকে স্বাধীনতার 53-54 বছর হয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা সবাই 60 ঊর্ধ্ব, এমনকি তাদের ছেলেমেয়েরা পর্যন্ত প্রতিষ্ঠিত। ছেলেমেয়ে পর্যন্ত কোটাটা মেনে নেওয়া যেত, কিন্তু তাদের নাতি নাতনি এবং পরবর্তী বংশধরদের জন্য যেভাবে কোটা ব্যবস্থাটা বহাল রাখা হচ্ছে, তাতে আসলে দেশের দেশের পুরো প্রশাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু হুমকির মুখোমুখি হয়েছে। তাই বর্তমান সময় দাঁড়িয়ে কোটা ব্যবস্থা রাখার কোনো যৌক্তিকতা নেই। আমাদের আন্দোলনের যৌক্তিকতা মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালেই প্রমাণ করেছেন কোটা বাতিলের মাধ্যমে, কিন্তু আমরা কোটা বাতিল চাচ্ছি না, আমরা চাই এই কোটার শুষ্ক সংস্কার। কোটা যারা প্রকৃতপক্ষে কোটার দাবিদার তারা কোটা কেন পাবে না? প্রতিবন্ধী আছে, আমাদের আদিবাসীরা আছে, তারা কেন প্রতিবন্ধী পাবে না? পিছিয়ে পড়া জনগোষ্ঠী সংবিধানে যাদের কথা বলা হয়েছে তারা অবশ্যই পাবে। মেধাবীদের মেধা বাংলাদেশের আমলাতন্ত্রে সুষ্ঠুভাবে ঘটানোর জন্য আমাদের মেধাভিত্তিক নিয়োগ প্রয়োজন। অমেধাবীদের দিয়ে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ তৈরি করা সম্ভব না। আমরা সে জায়গা থেকে মেধাবীদের জায়গা ক্লিয়ার করার জন্য কোটা সংস্কারের যৌক্তিক দাবি করছি। প্রধানমন্ত্রী 2018 সালে সেটা যৌক্তিকতা নিজেই প্রমাণ করেছে। আপনারা জানেন যে বিশ্বের প্রত্যেকটি দেশে হচ্ছে কি কোটা ব্যবস্থা চালু রয়েছে। এই কোটা ব্যবস্থাটা আসলে চালু করা হয় অনগ্রসর বা বিশেষ চাহিদা সম্পন্ন জাতিগোষ্ঠীর জন্য। অর্থাৎ যদি আমরা বাংলাদেশের তৃতীয় বিশ্ব দেশে তাকাই, তাহলে আমরা দেখব যে নারীরা অনগ্রসর বা আদিবাসীরা যারা পাহাড়ে বড় হয় তারা অনগ্রসরকে বলে আমরা দাবি করতে পারি, এবং যে বিশেষ চাহিদা জন্য প্রতিবন্ধী তারাই কোটা আসলে ডিজার্ভ করে। কিন্তু আমরা যখন 2018 সালে কোটা সংস্কারের আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে কোটাটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়, এবং আজকে কয়েক বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র আমাদের সাথে প্রহসন করছে। প্রহসন এভাবে করছে যে একটা রিট আপিল করা হয়, যে রিটটা হচ্ছে মুক্তিযোদ্ধার একজন সন্তান করে, অথচ মুক্তিযোদ্ধাদের যে কোটা যেটা 30% যেটা অনারারি কোটা, আমি জানি না এই বিশ্বের কোনো দেশের ইতিহাসে কোনোদিন এমন হয়েছে কিনা যে একটা কোটা যেটাকে বৈষম্য নিরসনের কাছে ব্যবহার করা হয়, যেটা সেই বৈষম্য তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই 30% কোটার জন্য সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না, এবং তাদের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক মেধাবীরা তাদের জায়গায় আসতে হতে পারছে না। শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, এই আন্দোলনের পক্ষে আমরা স্বাগত আর সহমত পোষণ করছি। দীর্ঘ লাভের জন্য ক্ষণিকের তো একটু কষ্ট হলেও এটা আমরা কষ্ট মনে করবো না আর কি।